প্রিয় দর্শক, আপনারা কি বলতে পারেন আমি কোথায় দাঁড়িয়ে আছি? বর্তমানে বিশাল একটি টাইটানিকের মতো একটি জাহাজে আমি দাঁড়িয়ে আছি। লঞ্চটি এখন বুড়িগঙ্গা নদীর ভিতরে ঢুকে গেছে। সামনেই রয়েছে বিশাল বড় একটি ব্রিজ। এই ব্রিজের উপর থেকে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করতে আছে। হ্যাঁ, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর উপরই একটি ব্রিজ। এটা ভোরবেলা চলে এসেছে। বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বর্তমানে ঢাকা ঘাট করবে। মানুষজন সবাই নামার জন্য ব্যস্ত হয়ে চারদিকে তাকিয়ে আছে। আশেপাশে কিন্তু অসংখ্য তেলের জাহাজ, শিপ কিন্তু ভিড়ানো রয়েছে। আমরা প্রায় ব্রিজটির কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর ভোরের আলো, এই যেন নতুন ভোরের আলো দেখতেছি আমি। এটা হচ্ছে কিন্তু পুরান ঢাকায় যে উপরে দেখতেছেন আপনারা গাড়ি ঘোড়া যাওয়া আসা করতেছে। আমরা এই ব্রিজটার নিচ থেকেই যাব। দেখতে থাকুন সবাই স্কিপ না করে। খুব ভালো লাগবে এবং মজা পাবেন এই ভিডিওটি দেখে। আমরা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবো আশা করি। এই দেখুন, আমরা কিন্তু এই ব্রিজটির নিচ দিয়ে চলে যাচ্ছি। এই ব্রিজটি পাড়ি দিচ্ছি। সবাই ভিডিও করছে দেখুন। এটা হচ্ছে বুড়িগঙ্গা সেতু। এটা পদ্মা সেতু নয়, এটা শুধু বুড়িগঙ্গা সেতু। আপনারা দেখে রাখুন। খুবই সুন্দর ভোরের আলো। চারদিকে মানুষ তাকিয়ে দেখছে। অসংখ্য নদীপথে রয়েছে ট্রলার, তেলের শিপ, তারপর বালুর জাহাজ। এগুলো কিন্তু আশেপাশে যে ভিড়ে আছে, আপনারা দেখতে থাকুন। স্কিপ না করলে পুরো ভিডিও দেখে মজা পাবেন। অসংখ্য জাহাজ এ জায়গায় কিন্তু ভিড়ে আছে। তো এটা হচ্ছে যাইয়া বরিশাল থেকে ছাড়া হয়েছে লঞ্চটি। বিশাল বড় দানবের মতো একটি লঞ্চ। আমরা এই লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ঢাকা যাব বলে। তাই ঢাকার কাছাকাছি চলে এসেছি। দেখুন কত মানুষ কিন্তু শুয়ে আছে, ঘুমিয়ে আছে, কেউ জেগে আছে, দেখতেছে আশেপাশে পরিবেশ। কেউ আবার ভোরের আলো দেখার জন্য লঞ্চের পাশেই বসে আছে। দেখুন কত সুন্দর সুন্দর জাহাজ এখানে কিন্তু বেঁধে রেখেছে। এগুলো আবার পুরো বেলা হয়ে গেলে তারা নিজ নিজ কাজে চলে যাবে। কোনো হামজা রয়েছে। হামজাটা হয়েছে আপনার ওই কোনো লঞ্চ যদি ডুবে যায় সেই লঞ্চকে উদ্ধার করার জন্য হামজা রয়েছে। তারপর এই যে দেখছেন, এটা কিন্তু তেলের জাহাজ। এটা করে তেল আনা হয় দূর থেকে, সাগরে গিয়ে তারা তেল আনে। কোনোটা আবার রয়েছে আপনার বালুর জাহাজ, বালু আনে। যত শিপমেন্ট দেওয়া হয় এই জাহাজগুলোতে গার্মেন্টসের। তো অনেক লঞ্চ এখানে নেমে আসে এই জায়গায়। লঞ্চের ভিতরে যা রয়েছে, এই লঞ্চে রয়েছে আপনার উঁচুখানা রয়েছে, তারপরে কেবিন রয়েছে। কেবিনের ভিতরে আপনার শোয়ার জায়গা আছে। 2 থেকে 4 জন লোক শুয়ে যেতে পারবে এবং নামাজ পড়ারও জায়গা আছে। এই জায়গায় উঁচু করার জায়গা আছে। অনেক আছে উঁচু করে নামাজ পড়বে। দেখুন এই সামনে কিন্তু উঁচুখানা আছে। এই যে উঁচুখানা অনেকে উঁচু করছে। তারপরে যে ভিতর থেকে মানুষ আসতেছে, কেউ উপরে উঠতেছে। আমি উপরে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন। আমি কিন্তু এখন এই ছাদে উঠছি। ছাদে উঠে দেখছি মানুষগুলো কি করছে। সবাই কিন্তু ভিডিও করছে। ভোরের আলোটা খুবই সুন্দর লাগছে, যেন নতুন এক সকাল পেলাম আমি। কিছুক্ষণ পর লঞ্চটি ঘাট করবে, সেই জন্য আমি একটু ছাদে উঠে লঞ্চ আশেপাশের দৃশ্যগুলো দেখছি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। সবাই এ ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। দেখুন কত মানুষ আশেপাশে তাকিয়ে আছে দেখার জন্য। খুবই চমৎকার একটি দৃশ্য, যেগুলো সবসময় দেখা যায় না। ভোরের আলো, সবাই বসে আছে ছাদে এসে। কিছুক্ষণ পরে কিন্তু লঞ্চটি নঙ্কর করবে পুরন ঢাকা। তারপরে যার গন্তব্যস্থানে আমরা সবাই চলে যাব। বিশাল বড় একটি লঞ্চ। আমি কিন্তু পিছন থেকে হেঁটে আসছি। দেখছেন অনেক বড় কিন্তু লঞ্চ। সবাই দাঁড়িয়ে আছে, সামনের দিকে তাকিয়ে আছে। সামনের দিকে তাকিয়ে আছে। তারা কিছুক্ষণ পরে নেমে যাবে। আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখার চেষ্টা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট